হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন 1-1 পোর্টাল চলছে ফ্রেন্ড। আজকে 1-1 পোর্টালের এনার্জি হাই রয়েছে, 11 তারিখ পর্যন্ত থাকবে এবং এই পোর্টাল নিউ বিগিনিংয়ের পোর্টাল এবং সাল হচ্ছে 2025, 9-এর সাল, এন্ডিংয়ের সাল। আমি দেখব এই পোর্টালে, এই নিউ বিগিনিংয়ের পোর্টালে তোমার জীবনে যে অন্যায়কারীরা রয়েছে তাদের কি পরিণাম হতে চলেছে, এই পোর্টাল তাদের জন্য কি আনছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে অন্যায়কারীদের কি পরিণাম হতে পারে, 1-1 পোর্টালের এনার্জি কি পরিবর্তন এনেছে। আমি প্রথমে দেখব যে আজ এই মুহূর্তে ফ্রেন্ড তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে, সে কেমন আছে আজকে। তুমি কেমন আছো ফ্রেন্ড? তুমি আজকে প্রচুর ওভার থিঙ্কিং করছো, আজকে প্রচুর ওভার থিঙ্কিং করছো। তোমরা অনেকে জানিয়েছো যে ভালো নেই, ডাউন এনার্জিতে রয়েছো। তো আমি তোমাদেরকে কমিউনিটি পোস্টে জানিয়ে দেবো যে কেন এই সময় এই বিষয়টা হচ্ছে ফ্রেন্ড। আমি অবশ্যই জানিয়ে দেবো, কারণ চ্যানেলিং অনেক কিছু হয়েছে তোমাদের জন্য। আমি বিশেষ বার্তাতে দরকার হলে ভিডিও বানিয়ে হলেও আমি তোমাদের জানিয়ে দেবো যে কেন এতটা টাফ সিচুয়েশান চলছে বা ড্রিম তোমরা কেন এইসব দেখতে পাচ্ছ। অবশ্যই তুমি ওভার থিঙ্কিং করছো, চাপের মধ্যে রয়েছো ফ্রেন্ড এবং খুঁজে পাচ্ছ না। সব থেকে বেশি তুমি তোমার সম্পর্ক, তোমার ফ্যামিলি, তোমার সংসার, এই সব বিষয় নিয়ে ভাবছো যে ফিউচারে কী হবে, এই 3D ওয়ার্ল্ডে তুমি বাকি লাইফটা কিভাবে কাটাবে, সেই বিষয় নিয়ে তোমার প্রচুর চাপের হচ্ছে। পরিণাম কি হতে পারে, জীবনের এমন একটি মোড়ে এসে হাজির হয়ে গিয়েছ যে ভালো বলে কিছুই দেখতে পাচ্ছ না, দূর দূর পর্যন্ত মন্দই অন্ধকারই দেখছো, তোমার এরকম মনে হচ্ছে। এবং তোমার মনে হচ্ছে যে সব কিছু আমার হাতের বাইরের, আমার নিজের কিছু করণীয় নেই বা আমি নিজে কিছু করতে চাইলেও সে বিপরীত হয়ে যাচ্ছে। তাহলে এই রকম বিড়ম্বনার সময় কতদিন থাকবে আমার জীবনে বা কবে শেষ হবে? আমার ঈশ্বর আল্লাহ কবে আমার দিকে একবার হলে মুখ তুলে দেখবে যে আমার এই সংকট অবস্থা কবে যাবে? তো তুমি সেই নিয়ে প্রচুর ভাবছো এবং প্রায় সময় তোমার মাথা ভারী হয়ে থাকে, ডিপ্রেস হয়ে থাকো এবং কাউকে কিছু বলতেও চাইছো না, বলতেও পারছো না, কিছু করতেও পারছো না। একটা যেন চাপ বা বন্দি মনে হচ্ছে, অথচ নিজেকে স্ট্রং রেখেছ, মস্তিষ্ক প্রচুর ব্যবহার করছো। আজকের দিনে অন্তত এই ধরনের এনার্জিতে একটা হেভি কিন্তু এনার্জি তোমার ফিল করাচ্ছে। নিজেকে পজিটিভ রাখারও চেষ্টা করছো, ভেতর থেকে যেন একটা পেন বা জ্বলন, একটা অস্বস্তি, বিরক্তি, এরকম ধরনের এনার্জির মধ্যে তুমি ডুবে রয়েছো। নিজেকে নিয়ে প্রচুর অসহায় মনে হচ্ছে তোমার আজকের দিনে ফ্রেন্ড। তুমি বেশ চাপের মধ্যে রয়েছো। আমি দেখব তোমার অন্যায়কারীরা এবার কি হচ্ছে তাদের সঙ্গে। যেহেতু এই 1-1 পোর্টাল ফ্রেন্ড, অবশ্যই অন্যায়কারীদের তো ইউনিভার্স কিছু না কিছু ব্যবস্থা করবেই। আমি দেখব এই পোর্টালে তোমার অন্যায়কারীদের কি হাল, কি চলছে তাদের, তারা কারা, কেন তারা কি অন্যায় করেছে, কি করতে চলেছে, ইউনিভার্স তাদের জন্য কি ব্যবস্থা করছে, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তোমার অন্যায়কারীরা কি অবস্থানে রয়েছে, তারা কারা, আমার ফ্রেন্ডের অন্যায়কারীরা কারা। এক ব্যক্তি, 1 নম্বরে কোনো ব্যক্তি, কোনো মেল হতে পারে ফ্রেন্ড, তোমার জীবনে অনেক আগে থেকে রয়েছে, অনভিজ্ঞ, তোমার থেকে এজে বড় হতে পারে, ছোট হতে পারে, এ কোনো মেল ব্যক্তি যে এই মুহূর্তে প্রচুর সমস্যার মধ্যে রয়েছে। ওই ব্যক্তি অনভিজ্ঞের মতো বারবার ডিসিশান নিয়েছে, মস্তিষ্ক ইউজ করে, অথচ পরিণাম ভয়ঙ্কর হয়। এই ব্যক্তি এখন তোমার উপরে নজর রেখেছে। এ কোনো মেল ব্যক্তি, এ কোনো মেল বা ফিমেল হতে পারে, কোনো এমন কোনো স্ট্রং ব্যক্তি রয়েছে তোমার থেকে এজে অনেক বেশি, মেল বা ফিমেল, কোনো বয়স্ক ব্যক্তি, বয়স্ক কোনো ব্যক্তি মেল বা ফিমেল হতে পারে, প্রচুর ডোমিনেট করে, প্রচুর ইগোয়েস্টিক, প্রচুর পরিমাণে অহংকারী, নেগেটিভ এনার্জিতে পুরোপুরিভাবে ভরপুর। এক কথায় বলতে গেলে এই ব্যক্তি রাহুর এনার্জি নিয়ে বসে রয়েছে, রাহুর মতোই তোমার লাইফে গ্রাস করে রেখেছে। এরকম কোনো এনার্জি রয়েছে যার জন্য তুমি বিভ্রান্ত যে এই ব্যক্তির যেদিন থেকে আমার জীবনে এসেছে বা এই ব্যক্তির এনার্জি যতদিন থেকে তোমার উপরে এফেক্ট করেছে, তারপর থেকে তুমি শান্তি, সন্তুষ্টি কী জিনিস দেখতে পাওনি। এই মানুষটি এমন পরিমাণের খতরনাক কোনো প্রাণী তোমার জীবনে রয়েছে, কোনো মেল বা ফিমেল তোমার থেকে এজিয়ে অনেক বেশি। নাম্বার 3-তে
নাম্বার 3 তে ফ্রেন্ড এই ব্যক্তি পুরোপুরিভাবে এই সময় গায়েব। এই ব্যক্তিকে আমি দেখছি আসছে কিনা, নাকি এ কিন্তু আরেকটা গ্রুপকেও বোঝাচ্ছে। এ কোনো ব্যক্তি হতে পারে, কিন্তু গ্রুপকেও বোঝাচ্ছে। আমি দেখে নিচ্ছি, অবশ্যই দেখো গ্রুপকে বোঝাচ্ছে। দেখলে ফ্রেন্ড, অবশ্যই গ্রুপ একটা এখানে এসেছে। এ কিন্তু এখানে হচ্ছে থার্ড পার্টি কোনো বিষয় তোমাদের লাইফে রয়েছে, কোনো গ্রুপ। দেখো ফ্রেন্ড, গ্রুপে এসেছে, অবশ্যই কোনো গ্রুপ এখানে রয়েছে, যারা তোমার হচ্ছে স্বার্থ রিলেটেড কোনো প্লেস হতে পারে বা স্বার্থ জুড়ে রয়েছে এরকম মানুষ। এখানে কিন্তু ফিমেলের পার্সেন্টেজ অনেক বেশি এই গ্রুপে রয়েছে। তারা মহিলারা অনেক বেশি রয়েছে গ্রুপে, মেলও রয়েছে ফিমেলও রয়েছে, বাট মহিলারা রয়েছে অনেক বেশি। স্বার্থ রিলেটেড কোনো জায়গায় তুমি যে জব বিজনেস করো কর্মক্ষেত্রে হতে পারে, বা স্বার্থ জুড়ে রয়েছে কোনো ভাগিদার হতে পারে, ফ্যামিলির বা রিলেটিভ বা হচ্ছে তোমার পড়োশি কেউ যে হচ্ছে ভাগিদার, স্বার্থ জুড়ে রয়েছে তোমার জীবনের সঙ্গে, ওই ব্যক্তিদের এরকম অনেক কাছের পরিচিত প্রায় তুমি দেখতে পাও এই মানুষগুলোকে। তো এখানে 3টি বিষয় একদম ক্লিয়ার। এক গ্রুপ, এক হচ্ছে মেল বা ফিমেল যে প্রচুর সাংঘাতিকভাবে জুড়ে রয়েছে, এক কথায় রাহু। আর এই ব্যক্তি অনভিজ্ঞের মতো প্রচুর পরিমাণে খারাপ করেছে তোমার লাইফে, এবং আজও এই ব্যক্তি অপেক্ষা করছে তোমার মানে তোমার জন্য, বা হচ্ছে কিছু করার জন্য কিন্তু নজর রেখেছে তোমার উপরে। এবং আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড যে এই ব্যক্তিরা তোমার সাথে কি অন্যায় করেছে। তারপর দেখবো আমি 1-1 পোর্টালে এদের হাল কি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে এই অন্যায়কারীরা কি অন্যায় করেছে, এই ব্যক্তিরা কি অন্যায় করেছে তোমার জীবনে, কি অন্যায় করেছে। 1 নম্বর ব্যক্তি, এই ব্যক্তি কোনো বিবাহিত ব্যক্তি হতে পারে, বা হয়তো বিয়ে রিলেটেড কোনো ইস্যুর কোনো ব্লকেজ, বা হয়তো এই ব্যক্তি তোমার কোনো প্রিয় মানুষও হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকমও হতে পারে, যে বিয়ে রিলেটেড ইস্যু নিয়ে প্রচুর পরিমাণে ঝামেলা হয়েছে এই ব্যক্তির সঙ্গে। এই মেল বা অনেকের ক্ষেত্রে ফিমেলও হতে পারে। এখানে যেহেতু পেজের কার্ড এসেছে, তো মেল ফিমেল যে কেউ হতে পারে। অনভিজ্ঞ প্রচুর প্রচুর ঝামেলা ক্রিয়েট করেছে তোমার লাইফে। আজও কিন্তু এই ব্যক্তি তোমার উপর নজর রেখেছে। এ কিন্তু বিবাহিত কোনো ব্যক্তি হতে পারে অনেকের ক্ষেত্রে, বা বিয়ে রিলেটেড কোনো বিষয় নিয়ে এই ব্যক্তি ঝামেলা তৈরি করেছে, বা বিয়েকে ব্লকেজ বানিয়ে দিয়েছে তোমার লাইফে। হাজব্যান্ড বা ওয়াইফও হতে পারে, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকমও হতে পারে। একদম তুমি আরও ক্লিয়ার হয়ে যাও যে এই ব্যক্তি প্রচুর অনভিজ্ঞের মতো ডিসিশান নিয়ে তোমাকে পুরো চাপে ফেলে দিয়েছে, তুমি বেরিয়ে যেতে পারছো না, প্রেসারে রয়েছো, কনফিউশনে রয়েছো, এই ব্যক্তি রাইট নাকি রং, এই ব্যক্তি আমার নাকি অন্য কারোর। মানে তুমি এই সকল প্রশ্নের কোনো অ্যান্সার সঠিক তোমার কাছে নেই। যে মানুষটি আছে নাকি নেই সেটা নিয়েও কনফিউশন। যে সম্পর্কে তো মনে হয় তুমি একাই বয়ে নিয়ে যাচ্ছ, একটা টেনে নিয়ে যাচ্ছ সম্পর্ককে, যে এটা সম্পর্ক চলছে না, সম্পর্ককে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, এইরকম এই ধরনের সিচুয়েশান ক্রিয়েট করেছে এই ব্যক্তি। এই ব্যক্তির তো পুরো ডেথ, পুরো রাহুর এনার্জি। আমি বলছিলাম না ফ্রেন্ড যে রাহু পুরো গ্রাস করেছে জীবনী ব্যক্তি, মেল বা ফিমেল যেই কেউ হতে পারে তোমার লাইফে ফ্রেন্ড, অন্যায়কারী মানে সাংঘাতিকভাবে ডেথ এখানে এসেছে। মানে বুঝতেই পারছো, আমি অলরেডি আগেই বলে দিয়েছিলাম রাহু, হ্যাঁ না ফ্রেন্ড। দেখো ডেথ এসেছে, যে রাহু পুরোপুরিভাবে ব্যান্ড বাজিয়েছে, পুরো ব্যান্ড। মানে তোমার সঙ্গে যে করেছে না ফ্রেন্ড, মানে আমি নিজেই ভাষা খুঁজে পাচ্ছি না। যেখানে ডেথ বলে দিয়েছে মানে বুঝতেই পেরেছো, মানে বরবাদ। এর অধিক আর কোনো হয়তো ভাষা নেই যে তোমার সঙ্গে এই যে মানুষটি, যে মেল ফিমেল হতে পারে, যে তোমার সঙ্গে করেছে, ঠিক আছে, পুরোপুরি এক কথায় বরবাদ করে দিয়েছে তোমাকে। আর তুমি সাবধানে থাকো। 13 সংখ্যা যদি বেশি দেখতে পাচ্ছ তো ডেভিল অ্যাটাক হচ্ছে। এই তোমার ডেভিল অ্যাটাকের কিন্তু প্রচুর হচ্ছে প্রত্যেকের। আমি সেটা ডিটেল তোমাকে আমি ভিডিওতে জানিয়ে দেব বা কমিউনিটিতে। তো এই হচ্ছে অবস্থা। এই যে ব্যক্তি প্রচুর পরিমাণে কিন্তু খারাপ করেছে তোমার। আর এই গ্রুপেরা কি করেছে, এই গ্রুপেরা তুমি যে পাওয়ারে রয়েছো এটা এদের কাছে কিন্তু খতরনাক বিষয়। তুমি কোনো কিং বা কুইনের পাওয়ারে রয়েছো ফ্রেন্ড, বা তুমি জব বিজনেসের ক্ষেত্রে কিংবা তোমার ফ্যামিলিতে তুমি এমন কোয়ালিটির মানুষ যে তোমার পেছনে পড়ে থাকে কোনো গ্রুপ রয়েছে। মানে এবার ভাবো ফ্রেন্ড যে তুমি, হ্যাঁ না, হাম কিসি সে কম নেহি, এমন কোনো পাওয়ারফুল ব্যক্তি তুমি যে শত্রু বেশি, যার শত্রু বেশি সেই সব থেকে ভালো মানুষ, যার মিত্র বেশি
তো ভেবে নিবে যে সে মানুষ অতটা মানে পাওয়ারফুল কোয়ালিটির নয়। কারণ কি বলো তো, শত্রু কার বেশি থাকে সব থেকে বেশি? তোমাকে আমি বলে রাখি, একটা জঙ্গল যেমন হয় যে পালেরা কত কারা থাকে একসাথে ঘুরে বেড়ায়, একটা হয় না যে ঝাঁকে ঝাঁকে পালেরা থাকে, তারা কিন্তু পশুরা হয় বেশিরভাগই। তাদের দেখবে সব একে অন্যের সঙ্গে গলায় গলায় ভাব ঝাঁকে ঝাঁকে ঘুরছে, কিন্তু সিঙ্গেল একা একা থাকে কে? সিংহ, বাঘ। এরা কিন্তু ঝাঁকে ঝাঁকে থাকে না, একা একা থাকে। আর এদেরকেই সব থেকে বেশি ওরাই কিন্তু ঈর্ষা করে, যে বাঘ দেখেই ভয়ে তো পালাবে, এবং পেছনে থেকে তারাই সব থেকে বেশি গালিগালাজ দেয় যে সিংহ, এ বাঘ। তো তুমি সেরকম এমপ্রেস, তুমি একটা কুইন বা কিংয়ের পাওয়ারে, তার জন্য এই পালেরা তোমার পেছনে পড়ে গিয়েছে। এতে তুমি শিওর থাকো যে তুমি এই রকম কোনো পাওয়ারের ব্যক্তি, তার জন্যে এত ব্যক্তি পেছনে পড়ে রয়েছে। আর এরা যে, তুমি হয়তো ভাববে ফ্রেন্ড যে ফ্রেন্ডশিপ কি করা যাবে না? অবশ্যই ফ্রেন্ডশিপ ভালো, কিন্তু তোমাকে বুঝতে হবে যে যদি ঝাঁকে ঝাঁকে ফ্রেন্ড থাকে তাহলে ওরা কেউ ফ্রেন্ড নয়, এরা সুবিধাভোগী। ফ্রেন্ড এমন হয় যে তারা সংখ্যায় গুটি কয়েক পাওয়া যায়, সেগুলো পাওয়া খুব মুশকিল ব্যাপার। একটা আদ্রা থাকে, সে লাইফ টাইম জুড়ে থাকে, সে ফ্রেন্ডশিপ কোনোদিন ভাঙা যায় না। ঝাঁকে ঝাঁকে ফ্রেন্ড হয় না ফ্রেন্ড, ঝাঁকে ঝাঁকে কোনোদিন ফ্রেন্ড হবে না। তোমার জীবনে তুমি নিজেই এক্সপিরিয়েন্স করে দেখে নিও, সব কিন্তু সুবিধাভোগী, ঝাঁকে ঝাঁকে ফ্রেন্ড থাকে না। এরা একটা গ্রুপ, একটা ওই পাল, যে তোমার পেছনে, তুমি সিংহ বা সিংহী তোমার পেছনে পড়ে রয়েছে, এই পালেরা যারা সহ্য করতে পারে না স্বার্থ রিলেটেড। ফার্স্ট কার্ডেই এসেছে এইটের এনার্জি এবং স্বার্থ রিলেটেড কোনো ইস্যু, এবং পুরো ঝাঁক একটা রয়েছে, গাধা বা ভেড়ার ঝাঁক। ফ্রেন্ড তুমি হয়তো সেই নজরেই দেখো, আমি তোমাকে বলে দিচ্ছি। কারণ পেছনে পড়ার লোক পেছনে যারা থাকে, তো তোমার প্লেসকে নষ্ট করার জন্য, তোমার ইমোশনকে নষ্ট করার জন্য, তোমার ফাইন্যান্সিয়ালকে নষ্ট করার জন্য, তোমার ফ্যামিলিকে পুরোপুরি বরবাদ করার জন্য এরা কিন্তু ওত পেতে বসে রয়েছে স্কোপ খোঁজার জন্য। তো এইভাবে কিন্তু ক্ষতি করেছে। এখানে কিন্তু এরা গ্রুপেরা অনেক কিছু নেগেটিভ এনার্জিও প্রয়োগ করেছে, বাট তোমার মধ্যে কিছু কোয়ালিটি রয়েছে বা ঈশ্বর আল্লাহর আস্থা রয়েছে তোমার, যেমন ঈশ্বর আল্লাহর কৃপা রয়েছে, তোমার অ্যানসেস্টরদের কৃপা রয়েছে, যার জন্য তোমার কিন্তু ওই যে হয় না যে তোমার কাঁটার আঁচড়ও ঠিক করে লাগাতে পারে না, হয়তো অস্বস্তিকর পরিবেশ ক্রিয়েট করে, বাট তেমন কোনো ক্ষতি করতে পারে না। এবার বুঝতে পেলে তিনটি কারণ, যে এক, তোমার হচ্ছে রিলেশনশিপ বা হচ্ছে বিয়ে রিলেটেড ইস্যু। দুই হচ্ছে পুরোপুরি একদম চরমভাবে বরবাদের পেছনে এদের হাত রয়েছে, বা করেছে বা করতে চাইছে আরও, সেটা তো আমি স্টেপে দেখে নেবো নেক্সটে কী চলছে। আর এরা কিন্তু তোমার পেছনে পড়ে গিয়েছে তোমাকে পুরোপুরি বরবাদ করার জন্য, প্রচুর অস্বস্তিকর পরিবেশ ক্রিয়েট করেছে এই পালেরা। এখানে লেডিদের পার্সেন্টেজ অনেক বেশি রয়েছে। এবার দেখে নাও ফ্রেন্ড, তুমি তোমার হিসেবে যে আদতে কোনটা সবথেকে বেশি তোমাকে রেজুনেট করেছে, বা হচ্ছে কোন পয়েন্ট তোমার সঙ্গে কিন্তু ম্যাচ করছে, তুমি ওই পয়েন্টটি সবথেকে বেশি করে দেখো। দুটোও হতে পারে, একটিও হতে পারে, তিনটিও হতে পারে, ঠিক আছে? এবার আমি দেখব যে এই ব্যক্তিরা নেক্সট কি প্ল্যান করছে, নেক্সট কি প্ল্যান করছে। নেক্সট কি পরিকল্পনা? এই ব্যক্তি কোনো ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করতে পারে, বা কোনো ব্যক্তিকে হয়তো তোমার সঙ্গে সংযোগ করাবে, বা হয়তো এই ব্যক্তি কোনো নেক্সট জোরালো কোনো স্ট্যান্ড নিতে পারে। এখানে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের এনার্জি বা নেগেটিভ এনার্জি, মানে এই ব্যক্তি কিন্তু এমন কিছু করবে যে তুমি মানসিকভাবে আঘাতও পেতে পারো, কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগ করবে এই ব্যক্তি। আর এ তো পুরো একটা কোনো কার্মিক কোনো ব্যক্তির সঙ্গে সার্কেল চলছে ফ্রেন্ড, তুমি শিওর থাকো। এই ব্যক্তি পুরোপুরি বাউন্ডারি একটা বানাচ্ছে, কোনো বড় রকম ফাঁদ পাচ্ছে তোমাকে সেখানে ফাঁসানোর জন্য। কিছু তো ফাঁদ পাচ্ছে যেখানে মানুষও রয়েছে, যেখানে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে, যেখানে হচ্ছে এই ব্যক্তির কুমস্তিষ্কও রয়েছে, মানে সব রকম মিলেমিশে ব্যক্তি কোনো বড় ফাঁদ পাচ্ছে তোমাকে নেক্সট। এরা হচ্ছে ফ্রেন্ড কোনো লাভ ট্রায়াঙ্গেল ইস্যুকে হয়তো হাইলাইট করাতে পারে, বা মানসিকভাবে কোনো আঘাত দিতে পারে। হতে পারে এই যে গ্রুপে রয়েছে যারা, কিন্তু তোমার রিলেশনশিপে কোনো থার্ড পার্টিকে ইনভলভ করাতে পারে, বা হয়তো ইনভলভ করিয়েছে, সেখানে সেটাকে আরও বেশি করে করাবে যাতে তুমি ভেঙে পড়ো। এই রকম কোনো ইমোশানকে টার্গেট করছে এরা, কিন্তু এই গ্রুপেরা কোনো ইমোশানকে টার্গেট করছে। আর কিন্তু একটা কোনো বড় ফাঁদ পাচ্ছে। এই ব্যক্তি
কিন্তু কোনো মানুষকে দিয়ে হতে পারে জ্বালাবে তোমাকে, অথবা কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগ করতে পারে। আর এই যে ব্যক্তি না ফ্রেন্ড বা এরা কিন্তু এখানে ৩ ব্যক্তির ক্ষেত্রে এইখানে কিন্তু নেগেটিভ এনার্জির পার্সেন্টেজ বেশি দেখা যাচ্ছে। এরা হয়তো প্ল্যান করবে নেক্সট হয়তো আরও নেগেটিভ এনার্জি ইনভলভ করানোর জন্য, আর এখানে কিন্তু নয়। এখানে আমি আরেকটি কথা বলে রাখি, এ যদিও করে কিন্তু এতটাও করবে না ফ্রেন্ড তোমাকে বরবাদ করানোর মতো, কিন্তু এই ব্যক্তি জ্বালাবে, তুমি শিওর থাকো। এক্ষেত্রে আমি তোমাকে একটা কথা বলে রাখি, তোমরা ব্ল্যাক ম্যাজিকের এনার্জির বিষয় নিয়ে প্রচুর চাপে থাকো। আমি তোমাকে বলে রাখি, দেখো ফ্রেন্ড, স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যে শক্তি, প্রত্যেকটাই শক্তি, ব্ল্যাক ম্যাজিকও একটা শক্তি, সেটা নেগেটিভ অর্থে মানুষ ব্যবহার করে বলে সেটা নেগেটিভ শক্তি আমরা বলি, কিন্তু সেও একটা পাওয়ার, সেও কিন্তু মানুষের উপকারের জন্য, কিন্তু মানুষ কুমস্তিষ্কের মানুষ সেটাকে খারাপ কাজে ব্যবহার করছে। ঠিক আছে, তো স্বয়ং শ্রীকৃষ্ণই বলেছেন যে ব্যক্তি শক্তিকে খারাপ রূপে ব্যবহার করছে ওই ব্যক্তির কাছে ওই শক্তি আজ নয় কাল রিটার্ন যাবে, এবং এই জন্মেই যাবে। তো তার জন্যে যে ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখবে তার কেউ কিছু করতে পারবে না। ঠিক আছে, যার কৃপা থাকবে, যে আস্থা রাখবে যে আমার ঈশ্বর আমার আল্লাহ আমাকে রক্ষা করবে, তো শিওর থাকো কোনো ব্ল্যাক ম্যাজিক কেন, হোয়াইট ম্যাজিক, কোনো ম্যাজিক তোমার কিছু করতে পারবে না। কারণ স্বয়ং ইউনিভার্স, তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে প্রোটেক্ট করে রাখবে। সেখানে ব্ল্যাক ম্যাজিক কী করবে? কিছুই করতে পারবে না। তাই ভয় পাবে না যে ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে মানে এই সেই, কিছুই করতে পারবে না। আমার উপর অনেকবার ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হয়েছে, আমার কিছুই হয়নি। আস্থা রাখো ফ্রেন্ড, কিছুই হবে না। সাবধানে থাকো নেগেটিভ মানুষগুলো, দেখতে পাচ্ছ মানুষটা আমার সুবিধার নয়, বিশ্বাসের নয়, তো ডিটাচে থাকো। কিছু দিলে খাবে না, যাবে না ওদের বাড়ি, কথা বলবে না, দূরে থাকো। কি হয়ে যাবে? কিছুই হবে না। তুমি নিজেকে প্রোটেক্ট করে রাখো। তোমার ঈশ্বর আল্লাহ যখন তোমাকে নিরাপদে রাখার চেষ্টা করছে, তো তুমি নিজের থেকেও নিরাপদে থাকার চেষ্টা করো। ঠিক আছে, তো ব্ল্যাক ম্যাজিক নিয়ে ভয় পাবে না ফ্রেন্ড, আস্থা রাখো তুমি ঈশ্বর আল্লাহর উপর। অবশ্যই এগুলো কিন্তু বেশি সময় টিকে থাকবে না, যারা করছে তাদের উপরে গিয়ে পড়বে। এই দুটো জায়গাতে কিন্তু সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে। এই ব্যক্তি জ্বালাবে হয়তো প্রয়োগ করলেও এতটাও মাত্রা নয়, কিন্তু এই দুই ব্যক্তির ক্ষেত্রে বা এই গ্রুপ এবং এই যে রাহু রয়েছে এর ক্ষেত্রে কিন্তু সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে। নেক্সট জন্য আমি দেখব এই পোর্টালে এই ব্যক্তিদের জীবনে কি বদল আসছে। 1-1 পোর্টাল আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার অন্যায়কারীদের কি সাজা পেতে চলেছে বা অন্যায়কারীদের সঙ্গে কি হতে পারে, 1-1 পোর্টালের এনার্জি কতটা এফেক্ট করেছে এদের উপরে। পোর্টাল এই ব্যক্তিকে পুরো বিভ্রান্তিতে ফেলে দিয়েছে, এই ব্যক্তিকে পুরো বিভ্রান্তিতে ফেলে দিয়েছে, কনফিউশন রয়েছে। এই ব্যক্তি ধীরে ধীরে ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখছে, হয়তো ধীরে ধীরে স্পিরিচুয়াল হচ্ছে এই ব্যক্তি, একে হয়তো মাফ করে দিতে পারে ঈশ্বর আল্লাহ তোমার। আর এই ব্যক্তির জন্য 9-এর এনার্জি এসেছে এন্ডিং। এই ব্যক্তির পুরোপুরি ইমোশন রিলেটেড কোনো প্লেসকে পুরো খতম করে দেওয়া হবে ফ্রেন্ড, তুমি শিওর থাকো। 9 যেখানে ডিভাইন স্বয়ং এই ব্যক্তির ইমোশনকে খতম করবে। যদিও ইমোশন থাকলে কখনোই সে এমন কিছু করতো না ফ্রেন্ড। যাই হোক, 9-এর এনার্জি, এর রাহু কিন্তু এই 2025-এই খতম হবে এবং তার ইমোশন স্বয়ং ইউনিভার্স প্ল্যান করছে, তুমি নিশ্চিন্তে থাকো। এবং 3 ব্যক্তিদের লাইফে ওদের স্বপ্ন রয়েছে না যে তোমাকে বরবাদ করে নিজেরা রাইজ করবে, ওদেরকে বরবাদ করতে যে তারা যে কলা চালু করেছে না ওই কলাতে ওরা সারা জীবন ঘুরতে থাকবে। এখানেও তুমি পজিটিভ থাকো, এরা সবসময় যেন নিজেদেরকে ব্যালেন্স করতে ব্যস্ত থাকবে। এই যে পোর্টাল এদের জন্য কিন্তু এইভাবে পরিবর্তন, এই ব্যক্তিকে কিন্তু স্বয়ং ইউনিভার্স হাতে নিয়েছে। ঠিক আছে, নিশ্চিন্তে থাকো। এই যে রাহু যে রয়েছে, রাহুকে একমাত্রই জব্দ কে করেছিলেন? আমাদের স্বয়ং নারায়ণ করেছিলেন, রাহুকে জব্দ করেছিলেন। হ্যাঁ না, যে একজন হচ্ছে রাহু আর কেতু, যে দুটো বডি পার্টে ভাগ হয়ে গিয়েছিল। একটা অসুর ছিল যে ছদ্মবেশে অমৃত খেতে গিয়েছিল, অমৃত খেয়ে নিয়েছিল আর সুদর্শন চক্র দিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ তার গলা কেটে দিয়েছিল। হ্যাঁ না, তো উপরের অংশটা রাহু আর নিচের অংশটা কেতু। তো রাহু কেতু কিন্তু এক ব্যক্তি। তো এই রাহুকেই কিন্তু স্বয়ং ইউনিভার্স হাতে নিয়েছে, নিশ্চিন্তে থাকো। 9-এর এনার্জি এন্ডিংয়ের এনার্জি, এবং একটা কিছু প্ল্যান করছে, সেটা ইউনিভার্সের উপর ছেড়ে দাও। আর এই ব্যক্তি কিন্তু স্পিরিচুয়াল হচ্ছে, একটা চেঞ্জ, এই বিগিনিংয়ে একটা চেঞ্জ আসছে। আর এদেরকেও কিন্তু ব্যস্ত রাখা হচ্ছে কোনো না কোনো ইমোশনাল
রিলেটেড কোনো বিষয়ে। কারণ এই সালে রিলেশনশিপের উপরও কিন্তু প্রেশার প্রত্যেকের কম বেশি থাকবে। তো এদের ক্ষেত্রে হয়তো ইমোশনের উপর কিন্তু বা রিলেশনশিপের উপর কিছু প্রেশার আসছে। হয়তো এই গ্রুপকে যদি তুমি চেনো, তুমি শুনতে পাবে তার ফ্যামিলি কোনো ইস্যু, কারোর হেলথের প্রবলেম, ফাইন্যান্সিয়াল প্রবলেম, কিছু না কিছু ইস্যু নিয়ে ওরা আলোচনা করছে। তুমি শিওর থাকো এইগুলোতে টার্গেট করেছে ইউনিভার্স। তো এই পোর্টালে কিন্তু এদের সাজাও ধরে নাও বা চেঞ্জও বা এফেক্টও তুমি যা ভাবতে পারো এদেরকে নিয়ে। তো এইভাবে কিন্তু পরিবর্তন আসছে। আমি এবার দেখে নেবো যে ফ্রেন্ড, এদের প্রতি তোমার কি মানসিকতা, এদের প্রতি তোমার কি মানসিকতা রেখেছো আজকাল আমি দেখছি। এই ব্যক্তিকে তুমি প্রচুর ব্লকেজ মনে করছো লাইফে। এই ব্যক্তি তোমাকে প্রচুর কাঁদিয়েছে, তুমি খুব ভালো করে জানো। দুটোতে দেখো নেগেটিভ মানসিকতাও রয়েছে তোমার এই মানুষগুলোর প্রতি। আর এদেরকে নিয়ে তো কনফিউশনে যে ভরসার যোগ্য কোন ব্যক্তি রয়েছে, এদেরকে নিয়ে বিশাল কনফিউশনে থাকো। এবং তোমার কনফিউশন হওয়ার পেছনে কারেক্ট ফ্রেন্ড, কারণ ইউনিভার্স তোমার মাইন্ডে যে সন্দেহ জাগিয়েছে এদেরকে নিয়ে, এ কিন্তু মিথ্যে নয়। আর এ কনফার্ম হয়ে যাও যে আর আনস্টেবল মানসিকতা থাকবে না, যে এদের কাকে ভরসা করব, কাউকে নয়, কাউকে ভরসা করবে না। এরা কেউ ভালো নেই। এই গ্রুপগুলোকে যাদের সঙ্গে তুমি মেলামেশা করছো বা চেনো, জানো, ইমোশনালিভাবে জুড়ে রয়েছে অনেকের সঙ্গে, এবং তুমি মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাও, এই কাকে ভরসা করব, কোন মানুষটা আমার কাছে ভরসার। কেউ ভরসার নয়। তোমার অন্তরাত্মা কিন্তু রাইট তোমাকে পরামর্শ দিচ্ছে যে এরা কেউ তোমার ভরসার মানুষ নয়। তুমি ৩টি জায়গাতে দেখো, তুমি এদেরকে চেনো, ৩টি জায়গাতে এদেরকে খুব ভালো করে চেনো। একে তো নেগেটিভ ভাবোই, রাহুই তুমি চেনো, এবং এরা তো কনফিউশনে রয়েছে, এবং একে তোমার লাইফের ব্লকেজ মনে হয়, একটা চাপের মনে হতে থাকে। এবং আমি এবার দেখব যে তোমাকে কে নিরাপদে রাখে এই মানুষগুলোর থেকে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, কে নিরাপদে রাখে তাকে। এখানে তোমাকে যে নিরাপদে রাখে, তুমি নিজের থেকে নিরাপদে রাখার চেষ্টা করো। তুমি নিজেই তাড়াও এই মানুষটিকে, নিজেই সরিয়ে দাও, বা এই মানুষটির মন মস্তিষ্কে যে দ্বন্দ্ব ক্রিয়েট করায়, তুমি নিজেই নিজেকে হিল করো, নিজেকে প্রোটেক্ট করে রাখো। এখানে তোমার ইউনিভার্স রয়েছে, তোমাকে একদম শিওর থাকো, ডিভাইন, তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে এই রাহুর কাছ থেকে বাঁচিয়ে রাখে সব সময়ের জন্য। তুমি সব সময়ের জন্য এই মানুষটির নাম নিয়ে হয়তো ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো যে মানুষটির কাছ থেকে আমাকে মুক্ত করে দাও, এই মানুষটি আমার সুবিধার মনে হয় না। অবশ্যই তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে বলছে যে অবশ্যই তোমাকে অ্যানাউন্স একটাও করেছে, মুক্ত হয়ে যাবে। কারণ এই 9-এর এনার্জি এসেছিল না ফ্রেন্ড, ঈশ্বর আল্লাহ একটা ফাঁদ পেতেছে বা হাতে নিয়েছে এই মানুষটিকে, এবং তোমাকে কিন্তু তোমার ইউনিভার্সই তোমাকে কিন্তু নিরাপদে রাখে। আর এখানে তুমি শিওর থাকো যে তোমার হচ্ছে কোনো অ্যানসেস্টর রয়েছে, হয়তো পূর্বপুরুষের দেওয়া কোনো গিফট, কোনো হয়তো প্রোটেকশান কিছু, বা হয়তো তোমাকে কেউ হয়তো প্রোটেকশান পাঠায়, বা হচ্ছে ঈশ্বর আল্লাহর দেওয়া কোনো হয়তো তোমার আশীর্বাদ বা কৃপা, বা তোমার অ্যানসেস্টরের দেওয়া কোনো আশীর্বাদ রয়েছে, হ্যাঁ না, যেটা তোমাকে প্রোটেক্ট করে রাখে। যে অতীত থেকে কোনো ব্যক্তি তোমাকে কিছু গিফট দিয়েছে, যেটা হয়তো তোমার জন্মগতও হতে পারে, অ্যানসেস্টর দেওয়ার হতে পারে, এমন কিছু প্রোটেকশান বা যাকে রক্ষা কবচ বলা হয়, যেটা তোমার কাছে রয়েছে, স্বয়ং তুমি পারো নিজেকে মানে ঠিক রাখতে, বা ওই প্রোটেকশানই তোমাকে বাঁচিয়ে রাখে। বুঝতে পেরেছো? কারোর দোয়াও হতে পারে, কেউ প্রার্থনা হয়তো দূর থেকে করছে তোমার জন্য, বা পাশে রয়েছে যে তোমার শুভকামনা দিনরাত করে, তোমার অ্যানসেস্টরও হতে পারে। মানে এই রকম কিছু যেটা তোমার হাতের বাইরে অথচ তোমার সঙ্গে জুড়ে রয়েছে, এরকম কিছুই এই গ্রুপের হাত থেকে তোমাকে বাঁচিয়ে রাখে। আর এই ব্যক্তির কাছ থেকে তুমি নিজেকেই বাঁচিয়ে রাখো, স্বয়ং ফাইট করো। আর এখানে তোমার ঈশ্বর আল্লাহ রয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবার আমি দেখব যে তোমার কি করা উচিত। গাইডেন্স, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত এই ব্যক্তিদেরকে নিয়ে। এর থেকে তুমি ডিটাচে থাকো, হেলদি বাউন্ডারি সেট করো এই মানুষটির কাছ থেকে, এই ব্যক্তির থেকে ডিটাচে থাকো। দেখো ফ্রেন্ড, যে একবার তোমাকে আঘাত দেবে, দ্বিতীয়বার এর থেকে বড় আঘাতও দিতে পারে, তাই সাবধানে ডিটাচে থাকো এই ব্যক্তির থেকে। এই ব্যক্তি থেকে তুমি নাম্বার 1, তাই এই ব্যক্তি পিছিয়ে পড়ে রয়েছে। তুমি ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো এবং নিজের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট থাকো। এই মানুষটিকে পুরোপুরি লাইফ থেকে সরিয়ে দাও।
যদি কোনো কিছুর জন্য এই মানুষটির উপর নির্ভরশীল হও তো দ্রুত সেখান থেকে সরে আসো। নিজের উপর ডিপেন্ডেন্ট হও। নাম্বার 1 থাকো, আস্থা রাখো নিজের উপরে। এই ব্যক্তির থেকে ডিটাচে থাকো। দুটোই মেজর আরকানা রয়েছে ফ্রেন্ড। আর এদের সঙ্গে এরা কিন্তু পুনরায় হয়তো প্রেম ভালোবাসা দেখাবে। এখানে পেজের এনার্জি। এরা যা কিছু করছে না ফ্রেন্ড, যা কিছু করছে এরা, তুমিও ঠিক সেইভাবে করো। এরা বাইরে থেকে হাই হ্যালো করছে, তুমিও হাই হ্যালো বাই করে দাও। ঠিক আছে? এদেরকে নিয়ে বেশি মাথায় রাখবে না। এরা তোমাকে প্রচুর ডিস্টার্ব করবে। এদের সম্পর্কে কোনো মাথামুন্ডু নেই। তোমাকে হয়তো অনেক কিছু প্রেম ভালোবাসা দেখাচ্ছে, বাট ওগুলো রাইট নয় ফ্রেন্ড। কারণ এটা পেজের এনার্জি। তারা যেমন ব্যবহার দেখাচ্ছে তুমিও তেমন করো। ইমোশনালিভাবে জুড়বে না, অন্তর থেকে জুড়তে যাবে না, কষ্ট পেয়ে যাবে। বাইরে যেমন ভালো সৌজন্য বজায় রাখছে তারাও তুমিও রাখো, কিন্তু ভেতর থেকে নয়। বা ভরসা করবে না, বিশ্বাস করবে না, বা এমন কিছু করতে যাবে না পরে তোমাকে আফসোস না করতে হয়। ঠিক আছে? তো 3টি ক্ষেত্রেই বুঝতে পারলে যে হেলদি বাউন্ডারি সেট করবে এই ব্যক্তির জন্য। ঈশ্বর আলোর উপর আস্থা রাখো, নিজেকে নাম্বার 1 বানাও, ডিটাচে থাকো। আর এদের সঙ্গে সৌজন্য বজায় রাখো, দূরে থাকো। সবার থেকে এক কথায় বলতে গেলে দূরে থাকো। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এদের কিন্তু এই 1-1 পোর্টালে সাজা বিশেষ করে এই ব্যক্তির জন্য কিন্তু বিপজ্জনক। বা এই গ্রুপে এই ব্যক্তির থেকে হয়তো কিছুটা রেহাই দেবে ঈশ্বর আল্লাহ, একটা চেঞ্জ করবে এই দুজনের জন্য বা এই দুটো ব্যক্তিদের জন্য। এই হয়তো মেল ফিমেল এদের গ্রুপ, এদের জন্য কিন্তু ভয়ঙ্কর কিছু হতে চলেছে। এই সালেই তুমি এদেরকে দেখতে পাবে পরিণাম কী। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।